করে দেবো তো। ওই দিদির মায়া ও মা গো হিন্দি মারে। वो क्या रहा है यहाँ पे? दिमाग तो खराब नहीं है आपका? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব লং ভিডিও। তো ব্লগটা ছিল আজকে থেকে প্রায় 2 ইয়ার্স হয়ে গেছে। তো আমি পোস্ট করব করে আর করা হয়নি, আর অনেক ভিডিও ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে, ব্লগটা দেখতে থাকো তাহলে বলবো। আর এইখানে দেখো ট্রেন থেকে আমরা বিকালে ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর এখানে গল্প করতে করতে প্রায় 7টা-9টার মতো বেঁচে গিয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে বসে বসে গল্প করছিলাম, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ। তো এখানে ট্রেন থেকে নেমে ভিডিওগুলো ছিল, ওগুলো আমার ওখানে ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি এটাই ডাইরেক্ট দিচ্ছি। তো আমরা গাড়ি করে যাচ্ছিলাম একটা আশ্রমে। তো সেখানে সে আশ্রমটাতে আমরা স্টে করেছিলাম ওই দিন। তো ভোর হয়ে যাওয়ায় আমরা ওইখানে আর 5-10 মিনিট রেস্ট করেছিলাম। তো করে আমরা বেরিয়ে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য। তো ওইটাতে আমরা এখন যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশি হয়তো বা দূর না। মানে ওইখানে যাদেরকেই জিজ্ঞেস করছিলাম যে কতটুকু দূরে, আর সবাই বলছিল যে না, চলে এসেছে, সামনেই আছে। কিন্তু অনেক হাঁটতে হয়েছে আমাদের। তো তারপর এখানে গিয়ে স্নান টান করে এখানে আমরা চলে এসেছি উটের কাছে। তো ওরা দুজনের, মানে আমার বোন আর বোনের মেয়ে, তো ওদের উট চলতে ইচ্ছে হয়েছে, তো ওরা চলে নিয়েছে উট। তো উট চলে তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে যে ফেমাস হনুমান মন্দির আছে, তো ওইখানে আমরা গেছিলাম। এটার নাম মনে হয় হনুমান মন্দির, আমি ঠিক খেয়াল নেই। তো এরকমই হবে নামটা। ভিতরটা খুবই দারুণ ছিল। সেখান থেকে আমরা গেছিলাম ওই মন্দিরটাতে। তো এখানে রেস্ট করে আমার বোন তারা এসেছিলো মনকামেশ্বর শিব মন্দিরে। তো এই ভিডিওটা ওরা আমার জন্য করে এনেছে। তো তারপর এখান থেকে সেরে আমরা চলে গিয়েছিলাম ওই আমরা যে প্রথমে রাত্রে স্টে করে পরের দিন আমরা আবার গিয়েছিলাম গয়ার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে গয়ায় অনেকগুলি মন্দির দর্শন করেছি, আর আমার ঠিক করে নামটাও মনে নেই। মানে অনেক অনেক পরিমাণ মন্দির দর্শন করেছি আমরা। তো সেখান থেকে এখন চলে যাচ্ছে হচ্ছে আরেকটা হনুমান মন্দিরে। আর এটা ছিল অনেকটা উঁচু, অনেকটা, মানে কল্পনারও বাইরে। তো চলো যাই। আর সেখানে যাওয়ার সময় প্রচণ্ড গরম ছিল, খুবই ক্লান্ত হয়ে গেছি। তার জন্য আমি আর এখানে হনুমান মন্দিরের কোনো ফটো নিতে পারিনি। তো সেটা আমি এখন দিতে পারছি না। তো কি আর করবো, বলার নেই কিছু। তো এখান দেখো আমরা নেমে যাচ্ছি নিচে, আর এখানে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ বালি আর কাঁচ ভাঙা ছিল, মানে খুবই পরিশ্রম হয়ে যাচ্ছিল, মানে কষ্ট হয়ে যাচ্ছিল যাওয়ার পথে। এখান থেকে নেমে তারপর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সরি। তো তারপর আমি চলে গিয়েছিলাম রাত্রেবেলা বুদ্ধগয়া। এখানে বুদ্ধ টেম্পল যা ছিল, ভিতরে ফোন এলাও ছিল না। তো আমি এটুকুই ফটো নিতে পেরেছি। তো আমার কাছে যেই ফটোগুলো ছিল আমি তোমাদের সাথে এগুলি শেয়ার করছি। তো এগুলি ছিল দিনের বেলা যে মন্দিরগুলিতে গিয়েছিলাম সেগুলির ফটো। আর প্রত্যেকটা মন্দিরই খুব দেখার মতো ছিল, অনেক সুন্দর ছিল। আর এটা প্রয়াগরাজের সকালবেলার ভিউটা ছিল। আর এটা ছিল নাগবাসুকি মন্দির, মানে খুবই সুন্দর। আর তারপর আমরা প্রয়াগরাজে তোলা কিছু ফটো, তো এগুলি তোমার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।